যেটা পড়াবো আমরা ওইটার উপরে হবে, ওই টেক্সটের উপর। ওই উত্তরগুলো আমি ক্লাসে বলে দেব, বুঝছো কথাটা? মানে while I'll be discussing the comprehension of the passage, then we'll get the answers, but ওগুলো একদম ডিরেক্ট আনসার হবে, কিন্তু তুমি ওখান থেকে ওয়ার্ডগুলো পাবে। ধরো আমি একটা ট্রু অ্যান্ড ফলস কোশ্চেন করছি, একবার এখান থেকে কোনো ওয়ার্ড ওখানে আসছে, তাই তুমি পরীক্ষার আগের দিন ওইটাই পড়ে আসলেই হবে। ক্লিয়ার? am I clear? ওকে, তাহলে আমরা আমাদের এই জিনিসটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। মেহেরজান, ওনার নাম কি? মেহেরজান। মেহেরজানকে আমরা কি আদর করে জান বলতে পারি। লিভস ইন আ স্লাম, লিখো তাহলে মেহেরজান লিভস ইন আ স্লাম। লিভস মানে কি বলতো? বাস করা। ভেরি গুড। বাস করা ইংরেজি কি? লিখো DWELLS, ডুয়েলস। রুটিন পাওনি কেউ আছে ফেব্রুয়ারি মাসে? আজকে নতুন আসছো কেউ আছে? হ্যাঁ, ওয়ার্কশিটও পাঠিয়ে দেবে। আচ্ছা, ও পাই, এই যে ছেলেটা নতুন মনে বুঝতেছে না। তুমি কি নতুন আসছো? নতুন আজকে নতুন ওয়ার্কশিটটা পাইছো? রুটিন পাইছো? সেকেন্ড ক্লাস। তাহলে কি বলবো? শুরু করবো? সবাই বোর্ডের দিকে তাকাও। মেহেরজান লিভস ইন আ স্লাম, নিচে দাগ দাও বস্তি। স্লাম মানে কি? বস্তি। তাহলে তোমাকে কোয়েশ্চেনের মধ্যে কি দিতে পারে জানো? মেহেরজান ইজ আ স্লাম ডিওলার। বুঝছো কথাটা? মেহেরজান ইজ আ স্লাম, স্লাম মানে বস্তি, জুয়েল মানে কি? বাস করা। তাহলে যে বাস করবে সে কি? জুয়েলার, বাসিন্দা। দেখছো, তোমাকে দিলে যে মেহেরজান ইজ আ স্লাম ডিওলার, সো ট্রু। কথাটা বুঝছো? অথবা তোমাকে একটু লিভসটা পাল্টে দিল, টিচার একটু সিনোনিম অ্যান্টোনিম দিল, বললো যে মেহেরজান doesn't reside in a slum. রিসাইড মানে কি? রেসিডেন্স থেকে আসছে, বাস করা। দেখছো, একই অর্থ। কিন্তু তুমি যদি লিভ, রিসাইড, ডুয়েল এই তিনটা মনে রাখো, তাহলে যে দিক থেকে কোশ্চেনটা ঘুরানো হবে হোক তুমি পারবা। ইংলিশ ইজ নট ম্যাথমেটিক্স, ইট ইজ নট ফিজিক্স। ওকে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন হতে পারে। দেখবে ম্যাক্সিমাম টাইম গার্ডিয়ানস কাম টু আস এন্ড কমপ্লেইন, স্যার আমার মেয়ে তো পড়তেছে না, কি করবে? কারণ ওখানে তো ম্যাক্সিমামই আনসেন, ও হয়তো বুঝতেছে না যে কি করবে। ম্যাচিং, আমরা যদি 100টা ম্যাচিংও করে তাও শিওর না যে ওইটা আসবে যে কোনো। কিন্তু তাইলে আমরা প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন ইজ অ্যান এক্সাম। ওকে, বলো তো দেখলি, বলো একটা একটা করে পড়ি আমরা। বলো তো লিভস অর্থ কি? জুয়েলস। না, ইংলিশটা বলবো, বলো জুয়েলস। ভেরি গুড। আর যে ডিউল করে সে কি? ডিউলার। তাহলে আমরা প্রত্যেকেই এই নগরীর কি বলতো? ডিউলার। কিন্তু আমরা কি সবাই স্লামে থাকি? থাকো না? কি বলো, সবাই ইসলামে থাকো না? বাংলাদেশ ইজ আ বিগ স্লাম, আমরা সবাই ইসলাম ডিউলার, ঠিক আছে? আশেপাশে গালিগালাজ শুনবাই। ওকে, আচ্ছা, এবার ইসলাম হঠাৎ করে আশেপাশে গালিগালাজ শুনবে। ওকে, নাইস। অন দা, আচ্ছা অন কেন? অলরেডি মনে হয় প্রিপোজিশন তোমাদেরকে শাহিদ স্যার পড়াচ্ছে। কি পড়াচ্ছে? আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বস আমি এখান থেকে জিজ্ঞেস করবো, যেটা পড়াচ্ছে দেখবি কতটা বুঝছো। এবার অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবাঙ্কমেন্ট, আসো, জায়গার নাম কি? সিরাজগঞ্জ। টাউন মানে কি? শহর। প্রোটেকশন মানে কি? প্রতিরক্ষা। বলো কি? প্রতিরক্ষা। আচ্ছা, এবার একটু দেখো এদিকে। প্রোটেকশন শব্দটাকে আমরা ভাগ করি, বলো তো, শান বাদ দাও, কি থাকে? প্রোটেক্টটা কি? ভার্ব। বলো কি? প্রোটেক্ট কি? না, প্রোটেক্টেড নাউন কি? প্রোটেকশন। এবার আমি একটা ইংলিশ লাইন বলি, তুমি বলো, আই ওয়ান্ট টু ড্যাশ দ্য এনভায়রনমেন্ট। দেখছো, ধরে ফেলছো না? 2 প্লাস ভার্ব। কেমন? উই ওয়ান্ট টু এনশিওর দ্য প্রোটেকশন অফ দ্য এনভায়রনমেন্ট। দেখো, নাউন হয়ে গেছে। প্রোটেক্ট থেকে কি হয়েছে? প্রোটেকশন। বারবার বুঝছো এত? আচ্ছা, প্রোটেকশন, এমবাঙ্কমেন্ট, এইটা তোমরা শোনো নি, লিখো বাঁধ। বাঁধ, বাঁধ বুঝো? মানে নদীর উপর বাঁধ দেওয়া হয় যাতে করে যারা কি লিখবে না? হ্যাঁ, বই লিখতেছি।
এগুলো করেছে জীবনও করে এ অসম্ভব সামডিউলার তোমাকে জীবনও করে আর কি কি করেছে তাহলে আগে বলে ফেলো ওকে তাহলে আমি প্রত্যেকটা তোমাকে জিজ্ঞেস করবো হ্যাঁ যেহেতু পড়ে ওকে আচ্ছা মেহেরজান jewels in Islam on the Sirajganj town protection embankment বলতে embankment মানে কি তাহলে সিরাজগঞ্জের শহর প্রতিরক্ষা বাঁধের উপর মেহেরজান একটা বস্তির মধ্যে থাকে বুঝে গেছে পুরো কথাটা বলতো who is the main character of this story and where does she live ইংলিশে বলো where does she live she no পুরোটা বলো she lives এটা দেখো টিচার প্রশ্ন করবে তোমাকে where does she live তোমাকে উত্তর দিতে হবে she lives এটার উপরই নাম্বার টিচার হ্যাঁ হি হবে না স্যার মেহেরজান তুমি জাননি এরকম কথা বলতে মেহের না মেহের তো মেয়ে হ্যাঁ ওই জন্য she হবে কেমন আচ্ছা তারপর the whispering নিচে দাগ দাও whispering whisper মানে কি fish করা fish করা whisper মানে হচ্ছে আস্তে আস্তে কথা বলা whispering দেখবা লেখো whispering wind from the river Jamuna তাহলে এখানে উইন্ডটা কি whispering তার মানে হচ্ছে উইন্ডটা কি খুব বেশি ভারী হালকা একটা বাতাস আসতেছে ওকে আচ্ছা from মৃদু the river Jamuna দেখো নদীর আগে সব সময় কি বসবে দা আর্টিকেল makes খেয়াল করছো makes the fire unstill এখন তুমি বলো হ্যাঁ তুমি বলো তো দেখি এখানে in this line which one is verb whisper is a verb very good আর makes brilliant super বুঝছো কিনা দেখো সবাই এই দেখো ভালো করে দেখবা the whispering wind from the river Jamuna এই দেখো এটা হচ্ছে নাউন না যমুনা এবার whispering wind এটাও হচ্ছে কি বলতো নাউন উইন্ডটা কি করছে makes দেখছো সাবজেক্ট কোনটা উইন্ড আর ভার্ব কোনটা মেক উইন্ড এখানে কোন পারসন থার্ড পারসন কোন নাম্বার সিঙ্গুলার কি যুক্ত হয়েছে এস বুঝছো যেমন কামাল অফ আওয়ার স্কুল গো হবে না গোস হবে বলো তো গোস কেন সাবজেক্ট কোনটা কামাল কথাটা বুঝছো শিওর সবাই বুঝছো টু স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস ইজ হবে না আর হবে কারণ সাবজেক্ট কোনটা স্টুডেন্টস না এবার নাতাশা একটা ভুল করছে নাতাশা বলছে হুইসপারিংটা ভার্ব হুইসপার যদিও ভার্ব কিন্তু এখানে এটা অ্যাডজেক্টিভ উইন্ডটা কেমন হুইসপারিং তাই বলছে মেক্স দ্য ফায়ার আনস্টিডি নিচে ঢাল দাও আনস্টিডি মানে অস্থির লেখো অস্থির ইংরেজি লিখো RESTLESS রেস্টলেস বুঝছো ফায়ার ও কি করছে অর্থাৎ কাঠ দিয়ে রান্না করছে ওই জন্য কি করছে ওই ফায়ারটা আনস্টিডি হয়ে যাচ্ছে আনস্টিডি লিখে ফেলছো আনস্টিডি অর্থ হচ্ছে অস্থির রেস্টলেস আচ্ছা পুরো লাইনটা বুঝছো এবার বলো তো দেখি হ্যাঁ কে বুঝো না বলো তো ফিশ করে ইংরেজি কি whisper বলো কি whisper very nice whisper বলো আর বলবা না তার প্রনাউন্সিয়েশন হবে কি হবে না যেমন ধরো I have got a cow not car শেষের আটটা বাদ দিবা I can't hear you দেখো I can't hear you মানে কি I can't hear you না it's here okay fine পারবা liar you are a big liar you said that you have a car but you are a liar you don't have it আসলে তোমার ব্যাটারি রিকশা আনস্টিডি বলতে পারে স্টিডি থেকে কি বলতো আনস্টিডি এবার বলতো আমি যে পজিশন আছে এটা কি স্টিডি না আনস্টিডি আনস্টিডি স্টিডি এবার ধরো আমি এভাবে হাঁটতেছি ধরো তখন তুমি বলবে উত্তম স্যার ইজ ইন অ্যান আনস্টিডি কন্ডিশন মেবি কিছু একটা খাইছে তারপরে দেখো দা ডান্সিং আবার দেখো ডান্স থেকে কি হয়েছে ডান্সিং ডান্স হচ্ছে ভার্ব কিন্তু আইএনজি হয়ে গেছে দেখো ডান্সিং ফ্লেমস মানে শিখা লিখো শিখা বুঝো অনেকে আছে বাংলাও বুঝবে না দেখো তখন আরেক প্রবলেম ফ্লেমস মানে শিখা আগুনের শিখা এই যে একজন বলে দিল ফ্যান্টাস্টিক আগুনের শিখা ব্রিলিয়েন্ট আগুনেরই শিখা আর কি ও বলে দিছে তাও ক্লিয়ার করে দিছে
remind Meherjan of the turmoil of her life. এখন তুমি আমাকে একটা মারাত্মক কথা বলো, এটা যারা পারবা তাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। The dancing flames, আবার করছে লাইনটা, the dancing flames remind Meherjan of the turmoil in her life. তোমাদের জানতে ইচ্ছে করতেছে টার্মোইল অর্থ কি না? ভেরি গুড, কিন্তু আমার এটা জানতে ইচ্ছে করতেছে না। হ্যাঁ, আমি জানি। তুমি আমাকে বলতে পারবা যে which one, তুমি আবার তুমি বলো which one is verb? Dancing, remind, brilliant, এই দেখছো। এবার তুমি সবসময় সাবজেক্টকে দেখো, এই দেখো, বলো তো কোন জিনিসটা তাকে করে দিচ্ছে ফ্লেমস। ফ্লেমসটা কি বলো তো? নাউন। বলো কি? নাউন। আর নাউনের আগে যারা বসে তাদেরকে কি বলে? অ্যাডজেক্টিভ। দেখো ফ্লেমসটা কেমন ফ্লেম? ডান্সিং। তো এটা কি কি ডান্সিং করতেছে? এটা তো দেখি কি বোঝাতে চাইছে? ওয়াও, ব্রিলিয়ান্ট। বাতাসে নড়ছে এটা বোঝাতে যাচ্ছে। তুমি আবার ওখানে লিখে রাখিবে না এটা কি নোরা ফাতিয়া? হ্যাঁ, ওকে। রিমাইন্ড মানে লিখো এবার স্মরণ করিয়ে দেওয়া। লিখো স্মরণ করিয়ে দেওয়া। There are two words, তাসিম, দুইটা ওয়ার্ড, একটা রিমেম্বার আর একটা রিমাইন্ড। বলো একটা কি? রিমেম্বার আর একটা কি? রিমাইন্ড। রিমাইম্বার মানে হচ্ছে স্মরণ করা, স্মরণ করিয়ে দেওয়া। কিন্তু স্মরণ লিখো স্মরণ করিয়ে দেওয়া, লিখো রিমাইন্ড। আর রিমাইন্ডের সাথে সবসময় প্রিপোজিশন বসবে অফ। রিমাইন্ড অফ, দেখছো কি সুন্দর করে ইউজ করছে দেখো। The dancing flames remind Meherjan of, কেমন? ডান্সিং ফ্লেম কেমন? রিমাইন্ড মানে কি? স্মরণ করিয়ে দিচ্ছে। মেহেরজান অফ দ্য টার্ময়েল, লিখো টার্ময়েল শব্দের অর্থ আমরা কি বলতে পারি? হইচই, টার্ময়েল। অথবা উত্থান পতন, শুনছো? উত্থান পতন, জীবনের উত্থান পতন। এক সময় তুমি হিরো, আরেক সময় জিরো। জীবনের যে কষ্টগুলো, পেইনস, দেখো তার যে টার্ময়েল, তার যে আপস এন্ড ডাউনস, লিখো আপস এন্ড ডাউনস বলে। ইংরেজিতে কি বলে? আপস এন্ড ডাউনস অফ লাইফ, টার্ময়েল অফ লাইফ। তার জীবনের টার্ময়েল অর্থ উত্থান পতন, টার্ময়েল অর্থ হইচই, টার্ময়েল অর্থ কোলাহল, টার্ময়েল অর্থ আপস এন্ড ডাউনস, টার্ময়েল অর্থ ট্রিবুলেশন, টার্ময়েল অর্থ পেইনস এন্ড প্যাংস, টার্ময়েল অর্থ দুঃখ কষ্ট, টার্ময়েল অর্থ যন্ত্রণা, টার্ময়েল অর্থ দুঃখ ভোগ। যেকোনো একটা তোমার যেটা ইচ্ছা তুমি যেটা দিয়ে বুঝবা। টার্ময়েল মানে হইচই, যেমন আমাদের জাতীয় জীবনে সবাই টার্ময়েল। আপস এন্ড ডাউনস দেখলাম না আমরা? একবার জুন পর্যন্ত একরকম ছিল, জুলাই আরেক রকম হয়ে গেল। হ্যাঁ, এটাকে বলবা টার্ময়েল। তো তার জীবনও এরকম কি বলতো আপস এন্ড ডাউনস আসছে। সবাইকে এই লাইনগুলো ক্লিয়ার সবার কাছে? বলতো বাঁধ ইংরেজি কি? ফ্যান্টাস্টিক। এমপাউন্ডমেন্ট, বলো কি? এমপাউন্ডমেন্ট। আচ্ছা, বলতো প্রতিরক্ষা ইংরেজি কি? আচ্ছা, এবার বলতো অগ্নিশিখা ইংরেজি কি? ফ্লেমস। ভেরি গুড। বলতো মনে করিয়ে দেওয়া। বলতো ফিস ফিস করা। বুঝা গেছে? তাহলে বুঝছো মেইন ক্যারেক্টার কে? মেহেরজান। মেহেরজানের জীবনে কি আসছে? টার্ময়েল, হইচই, উত্থান পতন, আপস এন্ড ডাউনস, কষ্ট, দুঃখ। কেন আসছে আমরা এটা জানবো। নট লং এগো, খুব বেশি আগের কথা না, মেহেরজান হ্যাড, রাইট ফর্ম অফ ভার্বস করছো না? খেয়াল করো তো এটা প্রেজেন্ট না পাস্ট? পাস্ট। নাকি তো বলতো মেহেরজান হ্যাজ। বলো মেহেরজান হ্যাজ হতো না? না, তোমার নাম কি? ফাতেমা। ধরো ফাতেমার একটা খুব সুন্দর গরু আছে, ইংরেজি বলতো ফাতেমা হ্যাজ এ কাউ। আর ফাতেমার একটা গরু ছিল, হ্যাড এ কাউ। ফাতেমার একটা গরু হবে, ফাতেমা উইল হ্যাভ এ কাউ। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবার ফাতেমাকে আমরা আরো প্রশ্ন করি, যেমন ফাতেমা, what do you have? Do you have a television? Yes. At home? How many televisions do you have? One. Very good. Is it an LCD, LED, or smart TV, or Android? What? Android. তাহলে তুমি এবার বলো তো আমার কাছে একটা অ্যান্ড্রয়েড টেলিভিশন আছে, ইংরেজি বলো। I have an Android television. এবার আমরা ওর কথাটা বললে কি হচ্ছে? She has an, বলো, she has an Android, হচ্ছে না? এবার তার কাছে একটা বোম্বা টেলিভিশন ছিল। বোম্বা মানে হচ্ছে সিআরটি টেলিভিশন গুলো, দেখছো ওগুলো পিছনের দিকে বিশাল
সামনের দিকে একটা বিশাল আলগাতে দেখবে দুইজন রাখবে। হ্যাঁ, তাইলে এটা কি আমাদের আছে না ছিল? ছিল বলে কি? হ্যাঁ, তাইলে বলছে নট লং এগো। বলো তো অর্থ কি নট লং এগো? খুব বেশি আগের কথা না। শি হ্যাড, তার ছিল। দেখো ইংরেজি একদম তুমি নিজে নিজে বললেই বুঝে যাবে। এভরিথিং, সবকিছু ছিল। কি ছিল? আ ফ্যামিলি, একটা পরিবার ছিল। আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস টু হ্যাভ আ ফ্যামিলি। এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু গো ব্যাক। না টাকা পয়সা সবকিছু দরকার আছে, বাট আ গুড ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাবেল ল্যান্ড লিখো, এই ওয়ার্ডটা তোমার কাছে অপরিচিত। রাবেল মানে কি? লিখো কালটিভেবল। কালটিভেবল, একদম বুঝে বুঝে করো। তোমাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে। ডোন্ট আন্ডারএস্টিমেট ইয়োরসেলফ। চিন্তা করবা শুধু আমি এটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারবো। বাংলাদেশের টিকে থাকাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। তোমাকে কেন চান্স দেবে ইফ ইউ ডু নট নো হাউ টু ফাইট? কিন্তু সো মেনি পিপল আর দেয়ার। ঢাকা ভার্সিটির একটা সিটের বিপরীতে 1500 স্টুডেন্ট পরীক্ষা দেয়। তো 1500 থেকে তোমাকে কেন আনা হবে? ইফ ইউ ডু নট হ্যাভ দ্যাট গার্ডস। সবাই তো চাচ্ছে, আমিও চাচ্ছি, তুমিও চাচ্ছ, এমনিতে এমনিতে দিবে না। সো এখন থেকে প্রিপারেশন নাও। প্রিপারেশন মানে এরকম, শুনে থাকবা শুধু। Not long ago, Meherjan had everything. A family, a Rabel land. বলতে Rabel মানে cultivate। বলো। ওয়াও, দারুণ উচ্চারণ করছে। কোন একটা নেই, সুন্দর উচ্চারণ করছে। Cultivable, বলো। ও, ছেলেরাও ভালো করছে। গুড, কাছে চলে আসছে না? আচ্ছা, cultivable land and cattle। বলো আর কি আছে? ভেরি গুড, গরু বাছুর ছিল। তো একটা দরিদ্র পরিবার ধরো গ্রামে থাকে, তাদের জন্য এটা একটা স্বপ্নের মতো। I have my কি বলতো own cattle, I have my own rickshaw, I have got my own family, I've got my some arable land। কিছু জমি চাষ করে ভালোই চলতেছে। The erosion, লিখো ভাঙন। এমনিতেই ইরোশন শব্দের বাংলা অর্থ হচ্ছে ক্ষয়। ক্ষয়, ইংরেজি লিখো ডিকে, DECAY। ইরোশন, EROSION, ইরোশন। ইরোশন অর্থ কি বললাম? ক্ষয়। আচ্ছা, পাশে লিখে রাখো ইরোশন কামস ফ্রম দ্য ওয়ার্ড ইরোড। ইরোড থেকে আসছে। বলতো কেউ বলতে পারবে ইরোড হচ্ছে ভার্ব। ইরোড অর্থ কি বলতো দেখি, গ্যাস করতে পারো কি? ক্ষয়ে যাওয়া। বলো ইরোড মানে কি? ক্ষয়ে যাওয়া। তুমি কি বলবা? দ্য রিভার ইজ ইরোডিং, ক্ষয়ে যাচ্ছে না? তাহলে ওটা কি? পুরাটার নাম কি? রিভার ইরোশন। বলো কি? রিভার ইরোশন। এবার একসাথে বাংলা বলো, নদী ভাঙন। বলো কি? নদী ভাঙন। মুখস্থ হয়েছে কিনা দেখো। রিভার ইরোশন অর্থ কি? নদী ভাঙন। ভেরি গুড। আচ্ছা, a family, a rabble land and cattle, the erosion of the Jamuna। বলো তো যমুনা কিসের নাম? নদীর নামের আগে কি বসে? গ্র্যাজুয়ালি, নিচে দাও। গ্র্যাজুয়াল থেকে গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়াল থেকে গ্র্যাজুয়ালি। লিখো ক্রমান্বয়ে। হ্যাভ ইউ হার্ড দ্য বাংলা ওয়ার্ড ক্রমান্বয়ে? ক্রমে ক্রমে, আস্তে আস্তে লিখো। গ্র্যাজুয়ালি লিখো, গ্র্যাজুয়াল থেকে গ্র্যাজুয়ালি। এভাবে বলবা, গ্র্যাজুয়াল থেকে কি? গ্র্যাজুয়ালি। The erosion of the বলো, এবার বাংলা বলবো আমি, তোমরা ইংরেজি করো। বলো তো ভাঙন ইংরেজি কি? কোন নদীর ভাঙন? যমুনা না দা যমুনা? ভেরি গুড। এবার বলো তো ক্রমে ক্রমে, গ্র্যাজুয়ালি। আরেকটা নাইস ওয়ার্ড লিখো, কনজিউমড। কনজিউম, CONSUME। দেখো প্রথমে এই ওয়ার্ডটা লিখো, কনজিউম। আচ্ছা, কনজিউম শব্দের অর্থ হচ্ছে ভোগ করা। ভোগ করা কেমন? কনজিউম হচ্ছে ভোগ করা। যেমন লিখো ভোগ করা, লিখা আছে কনজিউম, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, যেমন তুমি দেখছো আমাদের যে সেন্ট জোসেফ স্কুল আছে, সন্ধ্যার সময় দেখা যায় ওখানে অ্যাটলিস্ট 500 প্যাকেটস অফ কি বলো? চিপস। বাচ্চারা সবাই কি চিপস খায়, চিপসের গুলো পড়ে থাকে, ওরা কালেক্ট করে এগুলা একটা বস্তায় করে রাখে। এখন এটা আমরা কিভাবে বলতে পারি? আমরা বললাম চিলড্রেন কনজিউম আ লট অফ চিপস। বুঝো ইংরেজিটা কি?
চিলড্রেন কনজিউম। তুমি কি খাও এটা না বলে আমি তোমাকে বললাম হোয়াট ডু ইউ ইউজুয়ালি কনজিউম ইন বাংলাদেশ, তুমি বললো উই কনজিউম ফিশ অ্যান্ড মিট। বলো উই কনজিউম ফিশ অ্যান্ড মিট। আমার সাথে বলো উই কনজিউম ফিশ অ্যান্ড মিট। কনজিউম মানে কি ভোগ করা, ঠিক? তাহলে আমি যদি কনজিউম করি আমি কনজিউমার। বলো আমি কনজিউমার। আবার বলো আমি কনজিউমার। আর আমি যেটা করছি ওটাকে বলা হয় কনসাম্পশন। বলো কি বলা হয়? কনসাম্পশন। দেখো কনসাম্পশন এটা হচ্ছে নাম, বানানটা দেখো। আর যে করে সে হচ্ছে কনজিউমার। কনসাম্পশন আর কনজিউমার। দেখো কনসাম্পশন মানে ভোগ আর কনজিউমার মানে ভোক্তা। ভোক্তা কনজিউমার, ঠিক আছে? অসম একটা ওয়ার্ড আসছে, যারা একটু স্মার্ট তাদের জন্য বলছি এটা, আর যারা পারবে না তারা বাদ দাও। এই দেখো পুরো পৃথিবীটাতে এখন এই জিনিসটা সবচেয়ে বেশি চলে, এটার নাম হচ্ছে কনজিউমারিজম। লিখো কনজিউমারিজম। কনজিউমারিজম, হোয়াট ইজ কনজিউমারিজম? ভোগবাদ, ভোক্তা। হ্যাঁ না না আমি কনজিউম ওয়ার্ডটা বোঝাচ্ছি, বুঝছো? কনজিউম, কনজাম্পশন লিখছো এতটুকু পর্যন্ত, কনজিউমার লিখছো। এবার আরেকটা ওয়ার্ড লিখলাম আমরা, একই রুট থেকে আসছে, কনজিউমারিজম। হোয়াট ইজ কনজিউমারিজম? দেখবা তোমার ইউ ওয়ান্ট টু বাই অ্যান আইফোন ডেসপারেটলি, এটার নাম হচ্ছে কনজিউমারিজম। মানে এমন ভাবে এটাকে গ্লোরিফাই করা হয়েছে, মনে হচ্ছে এমন ভাবে ট্যাগ দেওয়া হচ্ছে যে ইফ ইউ ডু নট হ্যাভ এন আইফোন ইউ ফিল লাইক আই ডু নট হ্যাভ এনিথিং। না, যেমন ধরো তুমি একটা শপিং সেন্টারে যাও, দেখবা একটা ছেলে এইভাবে দাঁড়িয়েছে শার্ট একটা পরে, তো আমরা সারাক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো? মদস্টিং না ছেলেটাকে তো তোমার উন্মাদ মনে হয় এভাবে। কিন্তু ওইটা দেখে ওটা কেন এত বড় একটা বিজ্ঞাপন করছে? সো দ্যাট ইউ ফিল অ্যাট্রাক্টেড টু বাই দো ইউ ডু নট নিড ইট। বুঝো না, কিছু বুঝো না। আমার কাছে একটা জুতো আছে, আই ডোন্ট নিড ইট, আই ক্যান বাই অ্যানাদার পেয়ার অফ শুজ নেক্সট ইয়ার, রাইট? বাট তুমি ওখানে গিয়ে একটা দোকানে ঢোকো, আমি ডেফিনেট যে তুমি কোনো না কোনো একটা জোড়া নিয়ে বের হয়ে যাবে। শার্ট একটা তুমি কিনবাই, এমনিতে গেছো তুমি ঘোরার জন্য। ইটস কল্ড কনজিউমারিজম। মানে আমরা একটা 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 কন্ডি ইয়ের মধ্যে আছি, একটা রেসের মধ্যে আছি। একটা রেস মানে বুঝো? রেস মানে বুঝছো? একটা হ্যাঁ হ্যাঁ ফ্লো এর মধ্যে। ভেরি গুড, সবাই যাচ্ছে। আচ্ছা এটা কি ওই বলছে ওরা 10 জন দৌড়াচ্ছে, চলো চলো দৌড়ে গেল, পরে দেখা যাবে। whimsical লেখো। আচ্ছা বাদ দাও, আমরা এখানে চলে আসি। হুজুগে, হুজুরে না হুজুগে, হুজুগে এই এরকম সবাই ছুটতেছে একই জিনিসের পিছনে। এটা কণ্ঠশ্রম কবিতাটা মনে আছে তো? বলছে কি কান যেখানে, লাস্ট লাইন কি বলতেছে? কান যেখানে ছিল, কিন্তু এতদিন পর্যন্ত মিছিল হয়েছে, মিটিং হয়েছে, কি কান পাওয়া যাচ্ছে না। কে বলছে? পাশের একজন বলছে তোমার কান নাই, বাস সবাই। আচ্ছা এবার বলো তো দেখি ভাঙন ইংরেজি কি? সবাই এদিকে দেখো, বলো ভাঙন ইংরেজি কি? ইরোশন অফ দ্য কোন রিভার? যমুনা। বলো ধীরে ধীরে কি? গ্র্যাজুয়ালি। কনজিউম মানে কি? তাহলে এবার চিন্তা করো, একটা ওয়ার্ডের নানাবিধ ব্যবহার থাকতে পারে। দেয়ার আর মেনি ইউজেস অফ দিস ওয়ার্ড। কনজিউম মানে ভোগ করা, তো এখানে কি যমুনা ভোগ করছে? এটা যমুনা গ্রাস করছে। এবার লিখো কনজিউম, এখানে অর্থ হচ্ছে গ্রাস করা। লিখো গ্রাস করা। গিলে খেয়ে ফেলছে, ঠিক আছে? তাহলে গিলে খেয়ে ফেলার ইংরেজি আমরা কি লিখতে পারি? DEVOUR, devour। বলো কি? devour। আচ্ছা তোমরা আমার সাথে যেটা বলো, বলো তো গিলে খেয়ে ফেলা ইংরেজি কি? devour। আবার বলো devour। গ্রাস করে ফেলছে। গ্র্যাজুয়ালি কনজিউম অল হার ল্যান্ড প্রপার্টি। বুঝছো? নদীর ধারে তার সাজানো কি ছিল? সংসার ছিল। নট লং এগো, মনে আছে এগো থাকলে কোন টেন্স? পাস্ট টেন্স। শি হ্যাভ হবে না হ্যাড হবে? হ্যাড এভরিথিং না, ফ্যামিলি ছিল। এবার বলো তো চাষযোগ্য জমি ছিল ইংরেজি কি? রাবল ল্যান্ড ছিল। এন্ড গরু বাছুর ছিল কি? ক্যাটল। কিন্তু নদী ভাঙন ইংরেজি বলো রিভার ইরোশন। বলতে থাকো না, বলো নদী ভাঙন, রিভার ইরোশন। সবাই বলো, তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই, আছে তো ওইভাবে তাকে থাকলে কেন? হ্যাঁ আসো, বি এ ফ্রেন্ড।
ফ্রেন্ডলি বলো, সবাই একসাথে বলি আমরা, কেমন আসছে যখন কষ্ট করে। বলো তো নদী ভাঙন ইংরেজি কি? এবার বলো তো ভোগ করা ইংরেজি কি? কনজিউম। বলো তো কনজিউমের নাউন কি? কনসাম্পশন। আবার বলো কনসাম্পশন। আর যে কনজিউম করে সে কি? ভোক্তা। বলো কি? ভোক্তা। আর ওইটাকে কি বলে দেখি, কোন স্মার্ট কেউ আছে কিনা যে না লাগতেছে তারপর আমরা ভোগটা চাচ্ছি? কনজিউমারিজম। বলো কি? কনজিউম। আচ্ছা, কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি। এখন এটা হচ্ছে কি বলতো যমুনা, এটার এখানে হচ্ছে মেহেরজানের ঘর। মেহেরজানের ঘরে কি আছে বলতো? 4-5টা হাজবেন্ড, এই 4-5টা ছেলে মেয়ে। উল্টাপাল্টা কথা বলি না, দেখো। ইট ফাইনালি, ফাইনালি মানে কি? অবশেষে। বলো ফাইনালি। অদ্ভুত অদ্ভুত বিউটিফুল একটা লাইন এই লাইনটা। ইট আমি পড়ছি, দেখো বুঝবে না। It finally claimed her only shelter during the last monsoon. দেখি আমার সাথে সাথে একবার বলো তো, ইট। আমার সাথে সাথে বলো, ইট finally claimed her only shelter. Very good. আর না, shelter বলো। হ্যাঁ বলো। During the last monsoon. Finally মানে কি? সর্বশেষে। নিচে একটা একটা নিচে ল্যান্ড প্রপার্টি চলে যাচ্ছে, গাছ চলে যাচ্ছে, গরু চলে যাচ্ছে। একদম লাস্টে কি? claimed her only shelter, তার একমাত্র থাকার জায়গাটা ক্লেইম করলো। এখন ক্লেইম মানে কি? ক্লেইম মানে হচ্ছে দাবি করা। লিখো, ক্লেইম মানে দাবি করা। কিন্তু এখানে ক্লেইম মানে দাবি করা, এখানে হচ্ছে ক্লেইম মানে কি বলতো? হারিয়ে যাওয়া বা নিয়ে নেওয়া। লিখো টুক অ্যাওয়ে, টুক অ্যাওয়ে। আচ্ছা, কখনো এই ওয়ার্ডটা শুনছো কিনা দেখো, স্ন্যাচ। স্ন্যাচ ছিনিয়ে নাও, স্ন্যাচড অ্যাওয়ে। স্ন্যাচ অ্যাওয়ে, SNATCH, স্ন্যাচ অ্যাওয়ে। ওকে, কেড়ে নাও, কেড়ে নাও। ক্লেইমড হার, বুঝাতে পারলাম? It finally claimed her only shelter, একমাত্র আশ্রয়, during the last monsoon, শেষ কি বলতো? মনসুনে। মনসুন মানে লিখো বর্ষাকাল। শেষ বর্ষায় সে তার একমাত্র থাকার জায়গা হারায়। শেল্টার বানানটা লিখে রাখো, SHELTER। শেল্টার মানে কি? বাসস্থান। লিখো, শেল্টার বানানটা লিখে রাখো। শেল্টারের কতগুলো শব্দ আমরা পরে বলছি, আগে শেল্টার মানে বাসস্থান, এটা মনে রাখো। It took the river, এই দেখো, it took the river only a day to devour. কারো কি মনে আছে devour ওয়ার্ডটা? ভেরি গুড। লিখো গ্রাস করা, লিখো গ্রাস করা বা গিলে খেয়ে ফেলা। devour, devour মানে হচ্ছে গ্রাস করা বা গিলে খেয়ে ফেলা। SWALLOW, 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 swallow মানে গিলে খেয়ে ফেলা। আমরা যে মেডিসিন খাই দেখবা, মেডিসিন খাওয়ার ম্যাক্সিমাম মেডিসিন খাওয়ার একটাই নিয়ম, ইউ হ্যাভ টু সোয়ালো দ্য পিল। আর কিছু আছে দেখবা, উই হ্যাভ টু ক্রাশ ইট এন্ড দেন চিউ ইট। বুঝতেছো? বলো তো, ইউ হ্যাভ টু ক্রাশ ইট মানে কি? ভাঙবে আগে দাঁত দিয়ে, তারপর কি? চিউ ইট, চিবিয়ে খাবে। আর ম্যাক্সিমাম আমরা কি করি? উই টেক এ গাল্প অফ ওয়াটার, একটু পানি নিই, নেওয়ার পরে উই রিলিজ ইট ইনটু আওয়ার মাউথ এন্ড ইট গোজ ডাউন, উই সোয়ালো ইট। গিলে খেয়ে ফেলা, গলাধঃকরণ করা, বাংলায় কি বলে? গলাধঃকরণ। তো নদীটা কি করছে? তার সম্পত্তিটা, একমাত্র সম্পত্তিটা ডিভাউর করে ফেলেছে। মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন। বলো তো বাসস্থান ইংরেজি কি? হাউস। বলো গাছপালা, ট্রিজ। ভেজিটেবল গার্ডেন। একটা জিনিস দেখো, মানে you may feel frustrated যে আমি তো এই ওয়ার্ডটা জানি, বাট অন দ্য আদার সাইড একবার চিন্তা করো, তুমি কতগুলো ওয়ার্ড জানো। অদ্ভুত কিন্তু। এই দেখো, এইখান থেকে এতটুকু পর্যন্ত, এই এতটুকু বড় একটা লাইনে ইউ হ্যাভ গট অনলি ওয়ান ওয়ার্ড অফ ডিফিকাল্ট, বাকিগুলো কিন্তু তুমি অলমোস্ট জানো। খেয়াল করে দেখো, তুমি বাড়ি ইংরেজি জানো, গাছপালা ইংরেজি জানো। দেখো, শাকসবজি বাগান ইংরেজি কি? ভেজিটেবল গার্ডেন। বলো কি? ভেজিটেবল না, বলো ভেজিটেবল গার্ডেন। ইয়া, ভেরি গুড। এন্ড দ্য ব্যাম্বু বুশ, বুশ মানে কি?
ঝোপ ঝাড়, লিখো ঝোপ ঝাড়, ঝোপঝাড়। ঠিক আছে, যাদের দেখবা তোমার চুলগুলো ধরো কি বলতো ঝোপঝাড়ের মতো, তুমি বলবা বুশি হিয়ার, দেখো বুশি, বুশ থেকে অ্যাডজেক্টিভ করলাম আমরা, দেখো BUSHY, বুশি। আচ্ছা, তাহলে কি she had a happy family, দেখো বুশ থেকে অ্যাডজেক্টিভ। যেমন ধরো এই ওয়ার্ডটা শুনছো কিনা দেখো তো, ক্রাঞ্চ থেকে অ্যাডজেক্টিভ, ক্রাঞ্চি না, যেটা একটু মচমচে, ভেরি গুড। আচ্ছা, এটা থেকে শুনছো কিনা দেখো তো, ক্রিস্প থেকে ক্রিস্পি। সো এবার একদম আন্দিগার পোলা কানে জানে এরকম একটা ইংরেজি আছে, দেখো টেস্ট থেকে এবার সেভার থেকে সেভারি, দেখো জানো না ওয়ার্ডটা তো বলে দিছো না, সেভার থেকে কি সেভারি, বুশ থেকে বুশি, ক্রিস্প থেকে ক্রিস্পি, ভেরি গুড। এবার ক্রাঞ্চ থেকে, এবার একটা আন্দাজে বলে দেখি, কার্ভ থেকে কার্ভি, বাঁকানো, কার্ভি, দেখো কার্ভ মানে বক্ররেখা, এই যে অটোমেটিক বিল্ড আপ হবে। বুশ, she had a happy family, তার এক সময় একটা দারুণ সুখী সংসার ছিল। once, বলো তো হ্যাভ বলছে না হ্যাড, হ্যাঁ কেন কেন বলছে, ফার্স্ট ফর্ম কিভাবে বুঝছো, একদা ছিল, নট লং এগো। ওকে, ওভার দ্য ইয়ার্স, কেমন কয়েক বছর ধরে, সে লস্ট, দেখছো প্রেজেন্ট না পাস্ট, পাস্ট, খেয়াল করো একদম সিম্পল, কিছু লিখছে প্রেজেন্ট ইনডিফিনিটে, কিছু লিখছে পাস্ট ইনডিফিনিট, কোনো ঝামেলাই নেই। লুজের পাস্ট টেন্স কি, লস্ট, এটা এই বানানটা শুনছো, লুজ, লস্ট, লস্ট, বলো লুজ, লস্ট, লস্ট, ভেরি গুড। হাজবেন্ড, সে তার একমাত্র স্বামীকে হারালো। এন্ড হাফ ফ্যামিলি, কার কোথায়, তার পরিবার। টু ডিজিজেস, লিখো ডিজিজেস, আগে এই ওয়ার্ডটা লিখো ইজ, ইজ শব্দের অর্থ লিখো আরাম, আর ইজের আগে ডিজ লাগাও, লিখো বেআরাম। দেখছো আরাম যখন হারাম হয়ে যাবে তখন বেআরাম শুরু হবে। হ্যাঁ দেখো, ইজ থেকে ডিজিজ, এবার যদি ডিজিজ বেশি হয় তাহলে কি ডিজিজেস, না হয়ে গেছে, আরাম যখন থাকবে না ডিজিজ হবে। ওকে, আচ্ছা, she lost her disease, দেখো ফ্যামিলি ইন ডিজিজেস, ডিজিজেস এর নিচে দাগ দাও, ইংরেজি লিখো ম্যালেডি, MALADY, ম্যালেডি, MALADY, ডিজিজেস মানে ম্যালেডি, অসুখ লিখো। ইলনেস তো জানো, সিকনেস জানো, ওগুলো আর বললাম না, নতুন একটা ওয়ার্ড দিলাম, ম্যালেডি। দ্যাট ক্রুয়েল, নিচে দাগ দাও, ক্রুয়েল মানে নিষ্ঠুর, ক্রুয়েলের নিচে দাগ দাও, লিখো নিষ্ঠুর, CRUEL, ক্রুয়েল, নিষ্ঠুর লিখো। ডিজিজেস মানে অসুখ, বেআরাম, ক্রুয়েল, ক্রুয়েল, তাহলে কি বলছে, দ্যাট ক্রুয়েল হাঙ্গার, বলতো হাঙ্গার মানে কি, ক্ষুধা না, ক্ষুধার্ত হচ্ছে হাংরি, বলো ক্ষুধার্ত কি, হাংরি, আর ক্ষুধা ইংরেজি কি, ওকে ফাইন। এন্ড পভার্টি, বলো পভার্টি মানে কি, ভেরি গুড, চমৎকার। ব্রট টু দ্য ফ্যামিলি, তাহলে পুরো লাইনটা বুঝো, she lost her husband and her family to diseases and cruel hunger and poverty brought to her family. সে তার পুরো পরিবারকে হারালো কি কারণে, ডিজিজেস এর কারণে। ওই ডিজিজেস গুলো কিসের কারণে হয়েছে, তাহলে ক্ষুধা ইজ রিলেটেড টু কি, পভার্টি না, পভার্টি ইজ রিলেটেড টু কি, ডিজিজেস, বুঝো না, হ্যাঁ, যে পভার্টির কারণে কি হচ্ছে ডিজিজ। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন, দেখো সেই একমাত্র বেঁচে আছে, টু লিভ অন, কেমন, আচ্ছা, উইথ দ্য লস এন্ড দ্য পেইন, না এই ক্ষতি বুকে নিয়ে, এই ব্যথা বুকে নিয়ে উনি একমাত্র, দ্য অনলি মেম্বার অফ দিস ফ্যামিলি সার্ভাইভ। তাহলে মেরজানের গল্পটা কি, ইজ ভেরি ট্র্যাজিক, মর্মান্তিক, বলো কি মর্মান্তিক, ইটস ভেরি প্যাথেটিক, বলো প্যাথেটিক, কেন, বিকজ ওয়ান্স শি হ্যাড এভরিথিং, একটা সময় তার সবকিছু ছিল, শি হ্যাড কি বলতো, নাইস ফ্যামিলি, বাট আনফরচুনেটলি শি লস্ট এভরিথিং নাও, কেমন, আচ্ছা। দ্য গ্রিডি যমুনা, লিখো লোভী, গ্রিড মানে লিখো লোভ, দেখছো আরেকটা ওয়ার্ড পেলাম, দেখো ওয়াই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ, কয়টা শিখলে দেখো, হাঙ্গার থেকে কি, হাংরি, এখন গ্রিড থেকে কি, গ্রিডি, অ্যাঙ্গার থেকে কি, অ্যাংরি,
টেস্ট থেকে কি টেস্টি, ক্রিস্প থেকে কি ক্রিস্পি, ক্রাঞ্চ থেকে কি ক্রাঞ্চি, বুশ থেকে কি বুশি। না পারবা? আরে মুহূর্তে মনে আসছে। আচ্ছা ওকে, ক্রাঞ্চি। গ্রিডি যমুনা, লিখছো লোভী। বলো গ্রিডি মানে কি লোভী। এখন যমুনাকে বলছে কি লোভী যমুনা। লোভী যমুনা কেন? মানুষের ঘর বাড়ি সব কি নিয়ে নিচ্ছে, এটা ডিভাউর করতেছে। বলো ডিভাউর মানে কি? কি লেখা ইংরেজি বলো দেখি একটা। সোয়ালো। বলো কি সোয়ালো। যমুনা হ্যাজ শেটার্ড, নিচে দাগ দাও, শেটার্ড। শেটার্ড বানাতে হয় SHATTERED, শেটার্ড। SHATTERED। ওয়াও, শেটার্ড হইছে। শেটার্ড মানে কি চূর্ণ বিচূর্ণ হওয়া। পারবা বাংলা? চূর্ণ বিচূর্ণ হওয়া মানে ভেঙে যাওয়া একদম, যেমন একটা কাঁচ শেটার্ড হয়ে যায়। চূর্ণ বিচূর্ণ হওয়া। আচ্ছা এবার ইংরেজি লিখো ব্রেক ইনটু পিসেস। লিখো ব্রেক, BREAK, ব্রেক ইনটু পিসেস, PIECES। তবে পরীক্ষায় বেশি বেশি আসে এই ওয়ার্ডটা, শেটারের একটা ইংরেজি ওয়ার্ড আছে। লিখো ক্রাম্বল, ক্রাম্বল, CRUMBLE, ক্রাম্বল। The greedy Jamuna has shattered her dreams and happiness. বুঝছো? তাহলে কি মেহেরজানের যে সুখ ছিল, যে স্বপ্ন ছিল, সবগুলো কি চূর্ণ বিচূর্ণ করে দিল। কে? Who is responsible for this? The river Jamuna. The river Jamunar একটা victim. Have you heard the word victim? শিকার হচ্ছে কে? মেহেরজান। Is there any other Meherjan in Bangladesh? Of course there are কি বলতো many. We are reading about one only. And her name is কি বলতো মেহেরজান। এই দেখো বলছে there are 1,000 others waiting. There are 1,000 others. এরকম হাজার হাজার মেহেরজান আছে waiting, অপেক্ষা করছে to share the same fate. To share the কি same fate. Fate মানে কি ভাগ্য। নিচে দাগ দাও, fate এর নিচে দাগ দাও, লিখো FATE। fate মানে হচ্ছে ভাগ্য। fate মানে কি? লিখো lot, LOT। lot শব্দটা শুনছো? লট কিন্তু অনেক অর্থ আছে, যেমন ধরো a lot of, প্রচুর পরিমাণে। না বুঝছো? তুমি বললা তোমার ছোট ভাইকে বললা I like you a lot, তার মানে কি আমি তোমার ভাগ্যকে পছন্দ করি নাকি? আমি তোমাকে অনেক পছন্দ করি। a lot মানে কি প্রচুর, ঠিক না? আবার পার্কিং লট, দেখবা পার্কিং যেখানে থাকে, কিন্তু এখানে লট মানে কি ভাগ্য। ইংরেজিতে একটা প্রভার্ব আছে, what is lotted cannot be blotted, মানে ভাগ্যের লিখন যায় না খণ্ডন। যেটা ভাগ্যে লেখা আছে সেটা হবে। দেখো তাহলে কি বলছে, ফেট মানে কি ভাগ্য, লাইক মেহেরজান। লাইনটার অর্থ বুঝছো? বলতো is there anyone else who will suffer the same? Yes, of course. Yeah, very good. Who are they? We do not know, but there are thousands, hundreds of কি মেহেরজান all over কি বাংলাদেশ, যারা কিসের শিকার হচ্ছে বলতো? রিভার ইরোশন। ব্রিলিয়েন্ট, রিভার ইরোশন। বলতো রিভার ইরোশন বাংলা কি? নদী ভাঙন। বলতো ইরোশন ওয়ার্ডটা কোথা থেকে আসছে? ইরোড থেকে। ইরোড হচ্ছে ভার্ব। চমৎকার, অসম। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স। না, রিভার ছাড়া আমরা চলতে পারবো না। সাম অফ হুজ ব্যাংকস, হুজ মানে কার কথা বলছে? আবার পড়ে দেখো, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, সাম অফ হুজ ব্যাংকস। হুজ মানে কারা? রিভার্স, নদীগুলোর। ব্যাংক মানে কি? তীর। লিখো তীর, তীরকে ব্যাংক বলে। আবার দেখো সোনালী ব্যাংক মানে সোনালী তীর না, হ্যাঁ ওকে, ব্যাংকস। এবার সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন। আচ্ছা এবার এই পুরো লাইনটা, এই পুরো লাইনটার মধ্যে কে বলবা? তুমি তুমি ইউ প্লিজ স্ট্যান্ড আপ, হ্যাঁ, উইথ দ্য মাস্ক, রেড মাস্ক। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম কি? অপূর্ব। Can you please tell me Bangladesh is a land of rivers, some of whose banks overflow or erode during monsoon? এখানে verb কোনটা? Just identify the verb. If you can't, don't worry. Don't take it so seriously. তেমন কোনো কাজ না, যদি পারো পারবা, no problem. Erode, আচ্ছা ও বলছে একটা verb হচ্ছে erode, আর কোনো verb নেই এখানে? আর কোনো ভার্ব নেই? অপূর্ব একটা ধরতে পারছে, সেটা ওকে, ভেরি গুড। প্রথম ভার্ব হচ্ছে কি? ইজ। এম ইজ আর ওয়াজ ওয়্যার ভার্ব।
তাহলে বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স, সাম অফ হুজ ব্যাংকস, এই দেখো সাবজেক্ট, তাহলে কি ভার্ব কোনটা? ওভারফ্লো অথবা কি ইরোড। কথাটা বুঝছো? মানে কি উপচে পড়া। লিখো এবার, ওভারফ্লো মানে হচ্ছে উপচে পড়া, প্লাবিত হওয়া। ইরোড লিখো ভেঙে যাও, ব্রেক। ডিউরিং মনসুন, মনসুন মানে কি বলেছিলাম? হ্যাঁ, ওভারফ্লো আর ইরোডের নিচে দাগ দাও, এটা হচ্ছে ভার্ব। ওভারফ্লো এবং ইরোডের নিচে দাগ দাও, ওটা হচ্ছে ভার্ব। লিখতেছো? আর ওইদিকে আসো, এদিকে চলে আসো, তাহলে কথা বলতে ইচ্ছে হবে। তুমি আরেকটু এইদিকে আসো, আরো আসো, আরো এদিকে আসো, দেখবা আর কথা বলতে ইচ্ছে হবে। ওভারফ্লো অর ইরোড, পারবা? ওভারফ্লো অর ইরোড মানে হচ্ছে কি বলতো? প্লাবিত হওয়া বা কি ভাঙা। ডিউরিং মনসুন, ইরোশন ইজ আ হার্শ রিয়ালিটি। পুরো লাইনটা লিখো, এই কথাটা লিখো, হার্শ রিয়ালিটি। হ্যাঁ, দারুণ, এই তো হার্শ রিয়ালিটি লিখো, নিষ্ঠুর বাস্তবতা। নিষ্ঠুর বাস্তবতা, রিয়ালিটি মানে হচ্ছে বাস্তবতা, হার্শ মানে হচ্ছে নিষ্ঠুর। লিখছো? হার্শ মানে হচ্ছে নিষ্ঠুর আর রিয়ালিটি মানে হচ্ছে বাস্তবতা। নিষ্ঠুর বাস্তবতা মানে কি? হোয়াট ডাজ ইট মিন বলো তো? যেমন কারাপশন ইজ আ হার্শ রিয়ালিটি, বলো তো অর্থ কি? কারাপশন মানে কি? দুর্নীতি। দুর্নীতি বাংলাদেশের জন্য একটা হার্শ রিয়ালিটি, মানে কি কঠিন বাস্তবতা। তুমি যতই আন্দোলন করবে করো, এটা থাকবে না, ওপেন সিক্রেট। এই জন্য তুমি বললে যে এটা কি একটা হার্শ রিয়ালিটি। আমরা যে নালার ভিতর পড়বো, ইট ইজ আ হার্শ রিয়ালিটি। নালা সবগুলো ওপেন, তুমি চাইলে বাংলাদেশের সব নালা বন্ধ করতে পারবে, তাহলে এটা একটা হার্শ রিয়ালিটি। বুঝছো? আচ্ছা, আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। পানি লাগবে? দেখো কারোর কাছে পানি আছে? Take it easy, no problem. Okay, fine. তাহলে আমরা একটু যাচ্ছি, দেখো harsh reality for the people living along the river banks. কিছু বুঝছো? যারা রিভার ব্যাংকে থাকে, রিভার ব্যাংক মানে কি? নদীর তীরে থাকে, তাদের জন্য এটা হচ্ছে একটা harsh reality, যে তাদেরকে নদী ভাঙনের কি হতে হবে? শিকার হতে হবে। আচ্ছা, এবার people living along the river banks during each monsoon, প্রত্যেক বর্ষাকালে many more villages, বল অর্থ কি? আরো অনেকগুলো গ্রাম। are threatened, লিখো are threatened, are threatened, THREAT, এই ওয়ার্ডটা লিখো, threat। threat মানে হুমকি। এই তো, বিউটিফুল, চমৎকার। এবার বলো তো threat, threat লিখছো? হুমকি সবাই লিখছো? বলো তো থ্রেটটা কোন পার্ট অফ স্পিচ? নাউন। বলো থ্রেটটা কোন পার্ট অফ স্পিচ? নাউন। এবার can you tell me threaten কি? ভার্ব। ওয়াও, ব্রিলিয়ান্ট। কিভাবে? এমনিতে মনে হয় না, আমি তোমাদেরকে বলছি ভার্ব কিভাবে হবে বলছিলাম। ক্লাসটা মনে করে দেখো। ইএন, কোন শব্দের শেষে কি ইএন থাকলে আছে না? থ্রেটের সাথে কি? থ্রেটেন। বলো তো ফ্রাইটের সাথে ফ্রাইটেন, দেখো ভার্ব হয়ে গেছে। সফটের সাথে সফটেন, ফাস্টের সাথে ফাস্টেন, ব্রাইটের সাথে ব্রাইটেন, উইকের সাথে উইকেন, স্ট্রেংথের সাথে স্ট্রেংথেন, ভার্ব হয়ে গেছে। দেখো, আর এবার কেউ বলতে পারবা থ্রেটেনের পরে আবার ইডি যুক্ত হয়েছে কেন? দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এটা পাস্ট পার্টিসিপল, থ্রেটেন। খেয়াল করে এবার পুরাটা আবার প্রথম থেকে। ডিউরিং ইচ মনসুন, প্রত্যেক বর্ষাকালে। মেনি মোর ভিলেজেস, অনেক গ্রাম। আর থ্রেটেন, হুমকির মুখে পড়ছে। বাই দ্য মাইটি, লিখো শক্তিশালী। মাইটি মানে শক্তিশালী, MIGHTY, মাইটি। থ্রেটেন মানে হুমকি দেওয়া, হুমকি দেওয়া। থ্রেটেন শব্দের অর্থ হচ্ছে হুমকি দেওয়া। ওকে, ফাইন। মাইটি মানে কি? শক্তিশালী। আচ্ছা, শক্তিশালী ইংরেজি কি লিখতে পারবো? পাওয়ারফুল। ভেরি গুড, পাওয়ারফুল। রিভার্স, বড় বড় রিভার গুলো সম্মুখীন হচ্ছে, তারা কি? রিভার ইরোশন। মাইটি রিভার্স, কেমন? দ্য যমুনা, দ্য পদ্মা, না, যারা ওটার পাশে আছে, কেমন? আচ্ছা, লাইক দ্য যমুনা, দ্য পদ্মা, দ্য মেঘনা। খেয়াল করে দেখি একটা আর্টিকেলের প্রয়োগ, খেয়াল করছো? হোয়াট? যে কোনো নদীর আগে কি বসবে? দা। মানে যমুনার আগে কি? দা। পদ্মার আগে দা। মেঘনার আগে। আরেকটা জিনিস বলো তো, গ্রামার এখানে কি আছে?
আচ্ছা লাইক হচ্ছে একটা কানেক্টর, মতো such as। আচ্ছা কেউ কি খেয়াল করছো এম ক্যাপিটাল, পদ্মার পি ক্যাপিটাল, যমুনার জে কি ক্যাপিটাল, যে কোনো কিছুর নামের আগে কি হবে ক্যাপিটাল। ইট ইজ স্টিমেটেড, লিখো স্টিমেটেড, দ্যাট স্টিমেটেড মানে কি গণনা করা, ধারণা করা বা গণনা করা। আমরা মোটামুটি পরিমাপ করতে পারছি estimated that river erosion, নদী ভাঙন, বলো river erosion মানে কি, নদী ভাঙন, makes at least 1 lakh people homeless every year in Bangladesh। আসলে দেখি আমরা একটু জিজ্ঞেস করি, এই আমি যে একটা মেয়েকে জিজ্ঞেস করতেছি, এর আগের বার একটা ছেলেকে জিজ্ঞেস করছিলাম, এই দেখো এতটুকু পর্যন্ত এই লাইনটা কেমন তুমি বলো দেখি। না ওই যে হ্যাঁ গ্রিন, হ্যাঁ প্লিজ, হোয়াটস ইউর নেম? Muraki, can you tell me, don't become nervous. If you can, it's okay. If you can't, no problem at all. Okay, just face call. River erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. তোমার কি মনে হচ্ছে কোনটা ভার্ব এখানে? Make. Very nice. Makes কেন ভার্ব মনে হচ্ছে বলতে পারবে না, এটা একটু কঠিন হয়ে যাবে না? Thank you. Very good, Muraki. Sit down. ও বলছে makes, হ্যাঁ তুমি বলো। BMS, হ্যাঁ বলো কেন এটা ভার্ব? yes, s যুক্ত হইছে, ভার্বের সাথে কি যুক্ত হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কি যুক্ত হয়? s। এখন বলো তো এখানে সাবজেক্ট কোনটা? রিভার ইরোশন। কয়টা জিনিস? একটা থার্ড পারসন সিঙ্গুলার, ইরোশনস তো বলেনি, কি বলছে? ইরোশন। এইজন্য মেকের সাথে কি যুক্ত হইছে? s। ব্রিলিয়ান্ট, ভেরি গুড, থ্যাংক ইউ। অ্যাট লিস্ট এর নিচে দাগ দাও, কমপক্ষে। আচ্ছা আমি দুইটা বাংলা বলছি, কোনটা ভালো লাগে দেখো। অ্যাট লিস্ট মানে অন্তত অথবা কমপক্ষে, অন্তত অথবা কমপক্ষে, কমপক্ষে বেটার লাগছে, লিখো তাই। অ্যাট লিস্ট না, আমি ধরো বললাম যে এই পরীক্ষায় যারা ফার্স্ট হবা তাদেরকে আমি একটা আইফোনের ছবি দিব, হ্যাঁ, অথবা বললাম যে আমি তোমাদেরকে 100 টাকা করে দিব। এখন তুমি বললে যে স্যার আপনি তো জীবনে দিবেন না, অ্যাট লিস্ট 10 টাকা হইলো দেন। এই দেখো অ্যাট লিস্টের প্রয়োগ দেখো, অ্যাট লিস্ট 10 টাকা। অ্যাট লিস্ট মানে কি অন্তত। আচ্ছা যেমন 10 টাকাও দিলাম না ধরো, তখন বলছে স্যার অ্যাট লিস্ট একটা ছোট সিঙ্গারা হইলে খাওয়ান। এই যে অ্যাট লিস্ট দেখো ছোট করে আসতেছে, ঠিক আছে। আচ্ছা at least 1 lakh people homeless মানে কি গৃহহীন, বলো কি গৃহহীন, every year in Bangladesh। in fact লিখো প্রকৃতপক্ষে। দেখো তো এই বাংলাটা শুনছো কিনা কখনো? প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে। লিখো in fact river erosion is one of the main dangers। দেখো verb হচ্ছে is, river erosion is one of the main dangers, প্রধান বিপদ, caused by কি climate change। মনে আছে ক্লাইমেট চেঞ্জ মনে হয় তোমাদের ছিল না? ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফ তোমাদেরকে শিখতে দিয়েছিলাম, শিখছিলা না? প্রাইস হাইক দিয়েছিলাম, লিখছো, লিখতে পারছো? আসে না মনে হয় পরীক্ষায়। আচ্ছা ক্লাইমেট চেঞ্জ মানে কি জলবায়ু পরিবর্তন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে রিভার ইরোশন কিসের কারণে হচ্ছে? জলবায়ু পরিবর্তনের কারণে। If we cannot take, লিখো prompt action। লিখো prompt মানে কি? দেখি আমি একটা দুইটা ওয়ার্ড বলছি, তুমি কোনটা শুনছো দেখো। র্যাপিড শুনছো? ও ভেরি গুড, আচ্ছা অনেকেই শুনছো। আচ্ছা এই ওয়ার্ডটা শুনছো কিনা দেখো তো। সুইফট, সুইফট মানে কি? এবার বাংলা বলো তো। দ্রুত। আচ্ছা এবার একদম না পারলে কি লিখবা? কুইক। কুইক এগুলো হচ্ছে একদম বাচ্চাদের লেভেলের ওয়ার্ড। দেখো র্যাপিড, সুইফট, প্রম্পট। প্রম্পট মানে হচ্ছে কি দ্রুত। যদি আমরা দ্রুত ব্যবস্থা নিতে না পারি, টু অ্যাডাপ্ট টু, এটা পুরোটা একসাথে শিখো। অ্যাডাপ্ট, ADAPT, অ্যাডাপ্ট টু। লিখো অ্যাডাপ্ট টু মানে হচ্ছে, লিখো খাপ খাওয়ানো। খাপ খাওয়ানো বুঝো? খাপ খাওয়ানো, কোনো কিছুর সাথে মানিয়ে চলা। আচ্ছা তুমি খাপ খাওয়ানোর এই ইংরেজিটা সবাই শুনছো, অ্যাডজাস্ট বলে না? বলছে আমি এটার সাথে অ্যাডজাস্ট করতে পারছি না। তুমি ধরো তোমার পরিবার সহ কোথায় চলে গেলা, উগান্ডাতে চলে গেছো না, ওরা সারাদিন ধরো গান করে উলালা উলালা, তুমি বলো
যে I cannot adapt to that situation বলো I cannot adapt to that situation মানে আমি এটার সাথে অ্যাডাপ্ট করতে পারছি না কি পিকুলিয়ার টাইপের মানুষ না নাচলে ওরা আমার সামনে এসে নাচে হ্যাঁ অ্যাডাপ্ট আচ্ছা ক্লাইমেট চেঞ্জ মানে কি জলবায়ু পরিবর্তনের সাথে যদি আমরা কি না করতে পারি খাপ খাওয়াতে না পারি there will be thousands of more মেহেরজানস কেন মোর আরো অনেকগুলো মেহেরজান উঠে আসবে in our towns and villages every year প্রতি বছর গত এক্সামে খবর দেওয়া হচ্ছে আদিত্য পাল নাইম নাসির লিডশপ ইসরাত জাহান